হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা আমরা গেছিলাম 15ই অগস্ট আমাদের গ্রুপ থেকে একটা ডে ট্রিপে যাওয়া, মানে এসি ট্রাভেলারে করে। एक बार देख लीजिए, एक बार देख लीजिए, दीवाना बना दीजिए, एक बार देख लीजिए, जलने को है तैयार हम, परवाना बना दीजिए, एक बार देख लीजिए। এতক্ষণ যে ভিডিওর যে বিভিন্ন দৃশ্যগুলো দেখলে সেটা হচ্ছে পঁচেটগড় রাজবাড়ি, পূর্ব মেদিনীপুরের পটাশপুর বলে গ্রামের এই রাজবাড়ি। তো সেখানে আমরা গেছিলাম ডে ট্রিপে, এবং পুরনো ঐতিহ্য, বহু বছর, শত শত বছরের প্রাচীন, এটা হচ্ছে ওনাদের ইষ্ট দেবতা। এগুলো হচ্ছে ইতিহাস যেখানে উকি ঝুঁকি মারছে, ওনাদের করিডোরস যেখানে, এবং পটাশপুর রাজবাড়ির ঐতিহ্য, ওরা ওখানকার যারা জেনারেশন বা জেনারেশন জমিদার বা রাজারা যারা ছিলেন, তারা বিভিন্ন রকম সাংস্কৃতিক দিক থেকে খুব উন্নত মনস্ক ছিলেন, যেখানে এখনও ওরা রাজবাড়ির তরফ থেকে ওরা একটা নাচের, গানের ওদের স্কুল, মানে তালিম দেওয়া হয়, এবং ওরা অনেক জনকল্যাণমূলক কাজও করেছে। এটা হচ্ছে ওনাদের ইষ্ট দেবতার বিভিন্ন মন্দির, এবং এটা হচ্ছে আটচালা মতো, মানে এত সুন্দর স্থাপত্য যে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এত ইন্টিরিয়ার একটা জায়গায় যে এরকম সুন্দর রাজবাড়ি বা এরকম সুন্দর একটা স্থাপত্য আছে, না গেলে সেটা জানা যাবে না বা বোঝা যাবে না। ভীষণ সুন্দর ভেতরে ডেকোরেশনস এবং ওদের আদর আপ্যায়ন। ওদের রাজবাড়িতেই আমরা ছিলাম। আমাদের দুটো ট্রিপ হয়েছিল, এটা আমাদের ডে ট্রিপ, আমাদের নাইট স্টেও ছিল অন্য আরেকটা দিনে। তো যাই হোক, এই তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছে আমাদের মেম্বাররা খাওয়া দাওয়া করছে, বিভিন্ন ফটো সেশনস এগুলো হচ্ছে, ওনাদের শিব মন্দির, ওপরের ছাদ, আমিও কয়েকটা তুলেছি, সেগুলো তুলে ধরেছি তোমাদের মধ্যে। আর রান্নাবান্না তো ভীষণ টেস্টি, এবং ওদের অথেন্টিক গয়না বড়ি যেটা মেদিনীপুরের, সেটা খেয়েছি। এই যে ওদের সব বিভিন্ন স্থাপত্য, এবং এটা হচ্ছে ওনাদের মন্দির। এখানে আমরা রেস্ট নিয়েছিলাম, একটা বড় রুম ছিল রেস্টের জন্যে। এটা ওদের ভেতরের পুকুর পাড়, এটা ওদের, এই যে এই রুমটায় আমরা ছিলাম, আড্ডা দিয়েছিলাম। এটা একদম বাইরের ওনাদের শিব মন্দির, বাইরের জায়গাটা খুব খুব সুন্দর। আমাদের মেম্বাররা, এই ওদের পুকুর ঘাট, এখান ছাদ থেকে পুরো রাজবাড়িটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে একদম ওদের হাত, মানে ওদের ওখানে রান্নার লোক আছে যারা একদম ঘরোয়াভাবে রান্নাবান্না করে, রাজবাড়ির লোকেরাই আমাদের আদর আপ্যায়ন করেছে, মানে একদম ঘরোয়া পরিবেশে। কিন্তু রাজবাড়ি বা জমিদার বাড়ির ছোঁয়া, সেখানকার জেনারেশন, এখনকার যে কারেন্ট জেনারেশন, সেই ভদ্রলোক আমাদের মানে ওয়েলকাম করেছে, এবং ওনার তত্ত্বাবধানেই আমরা সারাটা দিন ওখানে কাটিয়েছি। সেটা একটা আলাদা মজা। এই ঘরে আমাদের সমস্ত মেম্বারদের সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া, কারণ আমাদের আবার ফিরতে হবে সেইটার একটা টেনশন ছিল, কারণ অনেকটা রাস্তা তো পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় আমাদের ফিরতে হবে। সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রিপারেশান নিচ্ছিলাম ফেরার, ওয়েলকাম ড্রিঙ্কস যাওয়ার সময়। এটা ছবিগুলো আমি আবার একটু আয়নায় নিজেকে নিজের ছবিটা একটু তুলে নিলাম, সারাদিনের ব্যস্ততায় তো আর হয় না। খুব খুব সুন্দর, খুব আনন্দ করেছি। এরকম রাজবাড়িগুলোতে আমাদের ফেরারিমন গ্রুপ থেকে ট্রিপ হয়ে থাকে। যারা মনে করছো এই সমস্ত রাজবাড়ি এক্সপ্লোর করবে আমাদের ফেরারিমনের সাথে, তারা আমাদের গ্রুপের সাথে জয়েন করো, আমার সাথে যোগাযোগ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরও 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 অনেক পশ্চিমবঙ্গের বাইরের এরকম হেরিটেজ বিল্ডিং, এরকম জমিদার বাড়ি, রাজবাড়ি, এই সমস্ত জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছে রয়েছে, এবং এগুলো নিয়ে আমরা গ্রুপের তরফ থেকে পড়াশোনা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি। গ্রুপের সমস্ত কিছুরই আপডেট সবসময় দেওয়া হবে। গ্রুপ মেম্বাররা আমাদের সাথে টাচে থাকলে
এই জিনিসগুলো জানতে পারবে এবং যার যখন সময় সুযোগ হবে সে তখন আমাদের সাথে যেতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যাক, রান্না বান্নাগুলো ভীষণ টেস্টি ছিল আর বারবার এই পটল ভাজাটা এত সুন্দর করে ওরা কাটিং করেছিল। চলো, টাটা, বাই।